কিশোর কুমার এক বিস্ময়কর কিংবদন্তি। তার জীবনে ছিল ব্যতিক্রমিতা, রসিকতা আর কিছুটা রহস্যের ছায়া। আজও তার নামের সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু গল্প যেগুলো শুনলে অবাক হতে হয়। কিশোর কুমার সম্পর্কে গুজবের শেষ ছিল না। অনেকেই তাকে অহংকারী বা পাগল বলতেন। আরও একটি বহুল প্রচলিত কথা ছিল তিনি ঘরে কঙ্কাল আর মাথার খুলি নিয়ে ঘুমাতেন। সম্প্রতি ভিকি লালওয়ানির অনুষ্ঠানে ইউটিউব সাক্ষাৎকারে কথা বলেছেন তার ছেলে অমিত কুমার। তিনি বলেন তাদের বাড়িতে সত্যিই কঙ্কাল ও মাথার খুলি ছিল, তবে মানুষকে ভয় দেখানোর জন্য নয়, বরং সংগ্রহের শখ থেকেই এসব রাখা হয়েছিল। পূর্ব আফ্রিকার নাইরোবিতে শো করতে গিয়ে কিশোর কুমার এগুলো সংগ্রহ করেন, কারণ তিনি প্রাচীন ও অ্যান্টিক জিনিসপত্র পছন্দ করতেন। একটা মজার ঘটনার কথাও বলেন অমিত। চলচ্চিত্র প্রযোজক এস.ডি. নারাং একবার তার বাবার বাড়িতে গিয়েছিলেন। কিশোর কুমারকে ঘিরে নানা রকম গুজব শুনে তিনি সন্দেহ করেছিলেন যে বাড়ির মেঝেতে ফাঁদের দরজা আছে, তাই তিনি বারবার মেঝেতে পা ঠুকছিলেন। তখন কিশোর কুমার হেসে বলেছিলেন, এমন কিছুই নেই। অমিত কুমার বলেন, কিশোর কুমার এসব কথায় বেশ মজা পেতেন। তিনি বলতেন, পৃথিবী যদি আমাকে পাগল ভাবে ভাবুক, এই দুনিয়াটাও তো কম পাগল নয়। একদিন সবাই কঙ্কালে পরিণত হব, তাতে কি আসে যায়। অমিত জানান, তার বাবার গানে বিভিন্ন সংস্কৃতির প্রভাব দেখা যায়, বিশেষ করে আফ্রিকান সুর ও ভাবনার ছোঁয়া। কিশোর কুমারের শখও আফ্রিকান সংস্কৃতির প্রতি তার ভালোবাসাকে প্রকাশ করে। এসব গল্প যেন কিশোর কুমারকে আরও রহস্যময় এবং অনন্য করে তোলে। তার জীবন আমাদের শিখিয়ে দেয় সৃষ্টিশীলতা মানে নিয়মের বাইরে হাঁটা। ছিলাম নুসরাত জাহান জেরিন। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।